আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে কথা বলবো, মেডিকেল ভিসা কিন্তু বন্ধ হতে চলেছে। আপনারা কিন্তু সাবধান, সবাই সাবধান। কারণ কি, আমরা কিন্তু একটা বিশাল ষড়যন্ত্রের মুখে পড়তেছি। আমরা ইন্ডিয়ান যারা সাধারণ নাগরিক আছি, আমরা বাংলাদেশ যারা সাধারণ নাগরিক আছি, এই সাধারণ নাগরিকরা কিন্তু সমস্যায় আছি। কারণ কি, একটা কোটিপতি চাইলেই কিন্তু থাইল্যান্ড, ইতালি, আমেরিকা, লন্ডন বিভিন্ন দেশে কিন্তু চিকিৎসা করতে যাইতে পারতেছে, ঠিক আছে। কিন্তু আমরা সাধারণ নাগরিক কিন্তু চাইলেই আমরা বড় কোনো কান্ট্রিতে যাইতে পারতেছি না। আর একটা সাধারণ যারা হিন্দুরা আছে ইন্ডিয়াতে, তারা কিন্তু চাইলেই বড় কোনো কান্ট্রিতে ঘুরতে যেতে পারতেছে না, বা বিভিন্ন কাজে যাইতে পারতেছে না। বাংলাদেশে এসে তারা কাজকাম করে টুকটাক, ঠিক আছে। তো এই বিষয়টা নিয়ে বিশাল একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। কারণ কি, আপনি দেখেন 5ই আগস্টের পরে একটা বন্ধ ছিল, কিন্তু তারপরে কিন্তু শুরু হইলো সীমিত আকারে, একদম রেশিও খুবই কম ছিল, ঠিক না? প্রথম অবস্থায় তো খুবই কম থাকা, এটা কিন্তু আস্তে আস্তে রেশিও বাড়তেছিল। প্রথম ছিল 20% রেশিও, তারপর 30, 40, 50 এরকম হইতে 70-এর উপরে কিন্তু চলে গেছিল মেডিকেল ভিসা, এন্ট্রি ভিসা, স্টুডেন্ট ভিসা, ডাবল এন্ট্রি ভিসা, এই যেগুলো ভিসা আর কি চালু ছিল। আমরা এক পর্যায়ে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হইতেছিল যে আগামী 15 তারিখে, আমি কয়েকটা ভিডিওতে বলছি, একটা বৈঠকে বসার কথা ছিল। সেই বৈঠকের বসার কথা ছিল, এখনো যদিও এটা বহাল আছে, জানি না কতক্ষণ থাকবে। সেই বৈঠকে কিন্তু একটা সুরাহা হয়ে যেত যে আসলে এই ভিসাটা হবে কি হবে না, ট্যুরিস্ট ভিসা, বুঝতে পারছেন? তো এখন যে বিষয়টা দাঁড়াইছে যে এই যে আপনার চিন্ময়, যে উনি সন্ত্রাসী সংগঠনের একটা সদস্য, উনি যদিও ওনার সংগঠনের সবাই বলতেছে উনি আমাদের সদস্য না, তারপরও উনি কিন্তু একটা অরাজকতা সৃষ্টি করতে সাকসেসফুল হয়ে গেছে। যে ওনরা আসলে চাচ্ছে কি জানেন, এই যে যারা চাচ্ছে কি জানেন, তারা আসলে ভিসা না হোক। কারণ আমাদের যে সম্প্রীতি, আমাদের যে হিন্দু মুসলিমদের সম্প্রীতি, আপনারা জিনিস চিন্তা করছেন, হিন্দু মুসলিম সম্প্রীতি, আমরা যারা ছোটকালে যারা আপনারা ইন্ডিয়াতে বর্ডারে থাকতেন, আমি যতটুকু শুনছি, আমার এক আত্মীয়র বাড়ি লালমনিরহাট, ঠিক আছে, একদম বর্ডারে। তো তারা বলতেছে ইন্ডিয়ার লোকজন এরকম বেড়াতে আসতো, এরকম একটা সম্প্রীতি ছিল। মুসলমান হিন্দুদের সবসময় এই ভাষায় ঘুমাইতো, এই ইন্ডিয়াতে একজন ঘুমাইতো, বাংলাদেশে একজন ঘুমাইতো, এরকম একটা অবস্থা ছিল তাদের। এখন কিন্তু সেটা নাই, বুঝতে পারছেন? তো এখন এটা নাই, কেন নাই ভাই? আমরা যারা ছোটকালে স্কুলে পড়াশোনা করছি, আমরা কিন্তু 20% মানুষই ছিল আমাদের সনাতন ভাই ব্রাদার, যারা হিন্দু, ঠিক না? কিন্তু আমরা কিন্তু একটা গলায় গলায় ক্রিকেট খেলতে হলে বিভিন্ন ধরনের, যাই হোক, আমরা একটা অনেক বড় একটা সম্প্রীতি ছিল আমাদের মধ্যে, ভালোবাসা ছিল আমাদের মধ্যে, একটা শ্রদ্ধা ছিল। কে হিন্দু কে মুসলিম না, এটা আসলে কোনো বিষয়ই ছিল না। এটা আসলে জানতামই না, রতন হিন্দু এটা জানতামই না, বুঝছেন? কারণ আমরা এরকম ভাবে বড় হয়েছি। তো এই ভিসাটা নিয়ে একটা কারসাজি চলতেছে, কারণ মেডিকেল ভিসা এখন বর্তমানে আপনার বন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, একদম ফুল স্টপ হওয়ার তৈরি হয়েছে। কারণ হচ্ছে যে একটা ঘৃণা ছড়াই দিতেছে, ঘৃণা। এই যে নিষিদ্ধ সংগঠন, এরা ঘৃণা ছড়াইতেছে, বাংলাদেশে ছড়াইতেছে, ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা ছড়াইতেছে। কারণ কি, কারণ এরা কিন্তু হিন্দুত্ববাদ, আমি কিন্তু মৌলবাদ যেটা আছে, যেটাকে বলে সন্ত্রাসী, সেইটাকেও পছন্দ করি না, ঠিক আছে। আর হিন্দুত্ববাদ এটাকে তো পছন্দ করেই না। কারণ কি, ধর্ম নিয়ে কখনো রাজনীতি হতে পারে না। ধর্ম আমার ধর্মের জায়গায় থাকবে, ধর্মের প্রতি কোনোভাবেই আঘাত আনা যাবে না, সেটা হিন্দু হোক, মুসলমান হোক, আর খ্রিস্টান হোক। আপনি এদের কর্মকাণ্ড দেখলেই বুঝবেন যে এরা আসলে কি চায়, ঠিক আছে। আপনারা যদি চিন্তা করেন, এদের যে দাবিগুলো আছে, তার মধ্যে আপনি কয়েকটা দাবি যদি আপনি মাথায় নেন, তাহলে কিন্তু আপনার হয়ে যাবে যে এটা কি ভাই, এতদিন দাবিগুলো কই ছিল? এতদিন দাবি ছিল না। আর আপনি যদি চিন্তা করেন যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ ঐক্য পরিষদ, কেন? এই যে মুসলিম করলে কি সমস্যা ছিল? মুসলিম এর ভিতরে থাকলে কি সমস্যা ছিল? তাহলে তো মুসলিমরা একটা পাওয়ার খাটাইতে পারতো না? আপনিই বলেন, এই কেন মুসলিম একটা বড় জনগোষ্ঠীর বাদ দেওয়া হইলো? এটা তো কোনো বৈষম্যের শিকার না মুসলিমরা? তাহলে বৈষম্যের শিকার এত বড় একটা রাষ্ট্রে, ঠিক আছে, আপনি চাচ্ছেন যে পার্লামেন্টে, ঠিক আছে, পার্লামেন্টে এরকম একটা, ঠিক আছে, একটা সিট বন্টন করার জন্য। তাহলে তো মুসলিমরা সিট বন্টন চাইবো, খ্রিস্টানরা সিট বন্টন চাইবো, সবাই তো সিট বন্টন চাইবো। তাই এরকম ভাবে হয় নাকি সিট বন্টন? যে যার যোগ্যতা অনুযায়ী সে চলে আসবে। আমরা বৈষম্য চাই না, আমরা কোনো হিন্দু, আমরা কোনো মাইনরিটি চাই না, আমরা সবাই ভাই, সবাই বাংলাদেশের নাগরিক চাই। তো সেখানে আপনারা কেন সম্প্রীতি তৈরি করতেছেন? আপনারাই তো তৈরি করতেছেন, আমরা তো তৈরি করতেছি না। এইরকম করতে থাকলে কিন্তু এমন একটা পরিস্থিতি দাঁড়াবে, ঠিক আছে, যে আমরা আসলে বর্ডারের আশেপাশেও যাবো না, আপনারা বর্ডারের আশেপাশে আসবেন না, এরকম একটা অবস্থা হইব।
এতে কিন্তু সবার লস। কারণ কি, যেরকম বাংলাদেশ ইন্ডিয়াতে গেলে লাভ, আর ইন্ডিয়ারা বাংলাদেশে আসলে কিন্তু লাভ, তাই না? একটা দেশের সাথে একটা দেশের সম্পর্ক খুব ভালো থাকবে, এইটাই তো। কিন্তু তারা এই যে সন্ত্রাসী সংগঠন, তারা কিন্তু এটা চাচ্ছে না। তারা চাচ্ছে যে মুসলিম আর হিন্দুদের মধ্যে সবসময় ভেদাভেদ তৈরি করে রাখতে, কারণ তাদের এটা রাজনীতি, এটা তাদের রাজনীতি, একটা ভেদাভেদ তৈরি করে রাখবে যাতে করে তাদের বাড়িতে না যায়, তাদের বাড়িতে না খায়, এরকম একটা ভেদাভেদ সবসময় কিন্তু একটা ভেদাভেদ তৈরি করেই রাখবে তারা। কারণ তারা সংগঠনটাই হয়েছে সন্ত্রাসী সংগঠন। তারা বিভিন্ন সময় এত হিন্দুদের উপরে, এত আমাদের ভাই বোনদের উপরে হামলা, বহু সময় যে আওয়ামী লীগের যারা দালাল গুন্ডা বাহিনী আছে তারা কিন্তু করছে। এই যে বিভিন্ন, এই যে বেনজির সাহেবের কথা বলতে পারি, তাকে কিন্তু অনেক জায়গা জমি দখল করছে। কিন্তু সে সময় কিন্তু এই আপনি যে এখন আস্থাবাদ মনে করতেছেন, তারা কিন্তু কোনো কথাই বলে নাই, তখন বলে নাই কোনো সময়। আমি গত 12-14 বছর 16 বছরে এই ইসকন নামের সংগঠনের আমি চিন্তামই না। পরে আমি স্টাডি করে দেখি যে না, এটা একটা সন্ত্রাসী সংগঠন, এরা আসলে শুধুমাত্র তাদের রাজনৈতিক ফায়দা তোলে, আর কোনো কিছুই না ভাই। আপনি হিন্দু হইলে আপনি একটু ভালো করে দেখেন, আপনাকে টুপি পরানো হইতেছে, আপনাকে বগজ বোঝানো হইতেছে, আপনাকে ফুল মানে মগজ দোলাই করা হইতেছে, আপনাকে ছ্যান দেবে আগে কোনো ইসকন আপনাকে বাড়ি কিনাতেছে না, ঘর কিনাতেছে না, কিছু কিনাতেছে। শুধু আপনাকে মুসলিম বিরোধীদের একটা মুসলিম বিরুদ্ধে খাড়া করাইতেছে, যে আপনি মুসলিম বিরুদ্ধে খাড়ান। এতে কিন্তু লসটা কিন্তু আপনারই হইতেছে। ঠিক আছে, এরা কিন্তু চাচ্ছে যে এরা একটা ক্ষমতায় যাইতে, কিন্তু ক্ষমতায় তো তারা যেতে পারবে না, কারণ তারা পৃথিবীর কোথাও ক্ষমতায় নাই, আর ক্ষমতায় যাইতেও পারবো না। ঠিক না? তারা আসলে এই যে জঙ্গি বাহিনীর মতন বিভিন্ন জায়গায় হাঙ্গামা দাঙ্গা করবে, তারপর করবে, মাইনরিটি সাজবে। প্রথমে তারা আওয়ামী লীগ, পরে তারা এই যে ইসকন সাজবে, হিন্দু সাজবে। আসলে আমরা কেউই কোনো ভালো হিন্দুই আসলে ইসকনের সদস্য হতে পারে না, এটা আমরা বিশ্বাস করি। কারণ আমাদের যারা বন্ধু বান্ধব আছে, কেউ ইসকনের সদস্য না। ঠিক আছে, আমাদের অন্তত 50-60 যে 2-1 থাকতে পারে, তাদের আমরা বুঝাইছি, তারা বুঝছে যে না, আসলে ইসকন আসলে ভালো কোনো সংগঠন না। তারা চাচ্ছে হিন্দু মুসলিমের দাঙ্গা বাজাইতে, আসলে এইটাই আসলে তারা চাচ্ছে। বুঝতে পারছেন? তো আপনারা সবসময় সতর্ক থাকবেন ভাই। এই যে ভিসাগুলো বন্ধ হয়ে গেলে আপনারাও কিন্তু লস, শুধু মুসলিমদের না। ঠিক আছে, মুসলিমরা কিন্তু না গেলেও চলবে, বাট আপনাদের কিন্তু অনেক জায়গা জমিও আছে ইন্ডিয়াতে, আছে না? আপনাদের ইন্ডিয়ার জায়গা জমি আছে, আত্মীয়স্বজন আছে। বন্ধ করলে কিন্তু শুধু মুসলিমদের জন্য, হিন্দুদের জন্য বন্ধ হবে, ঢালাওভাবে বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো আপনারা সবাই চেষ্টা করবেন যাতে করে এই যে পায়তারা চলতেছে তাদের ফাঁদে পা দেন। কি লেগে আপনারা কেন ফাঁদে পা দেন? আমরা মুসলিমরা তো ফাঁদে পা দিই না। আপনারা যদি চিন্তা করেন, আপনার চট্টগ্রামে যে তারা জড়ো হয়েছে, কত হয়তো বা 10-20-50 হাজার মানুষ জড়ো হয়েছে, একটা মাত্র মাদ্রাসার স্টুডেন্ট যদি 8,000 স্টুডেন্ট আসে, ঠিক আছে, একটা মাত্র, তাহলে এই চট্টগ্রামের মতন শহরে জায়গা নেই। তারা কিন্তু এই ইসকনের এই যে সন্ত্রাসী সংগঠনের ফাঁদে কিন্তু পা দেয় নাই। তারা কিন্তু চাচ্ছিল যে হিন্দু মুসলিম একটা দাঙ্গা বাজাবো, কিন্তু আমাদের যে মুসলিম ভাই বোনেরা তারা কিন্তু মাঠে নামে নাই। কেন নামে নাই? কারণ তারা যে চাচ্ছে এটা হতে দেয় নাই। আপনারা তো হইতে দিচ্ছেন সেটা। আপনারা যাই শিখি দাঙ্গা ফাসাদ করে একটা মামলা হইয়া আপনাদের নামে একটা বদনাম হইলো, আমাদের একটা নেগেটিভ রিভিউ হইলো। ঠিক না? কেন এটা করলেন? যাই হোক ভাই, ঠিক আছে, আপনারা কেউ ফাঁদে পা দিবেন না। বাংলাদেশ আমাদের সবার, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন যারা আছে সবার আমাদের বাংলাদেশ। আমরা সবাই মিলেমিশে থাকবো, কাঁধ মিলে থাকবো। কে আজান দিলে আমি মসজিদে যাব, আপনার যখন প্রার্থনার সময় হবে আপনি মন্দিরে যাবেন, আর চার্চে যখন প্রার্থনা সে চার্চে যাবে। ঠিক আছে, আমরা সামনে গিয়ে পাহারা দিব যাতে করে কোনো সন্ত্রাসী সংগঠন এসে সেখানে সমস্যা না করতে পারে। ঠিক আছে, তো এই বইলে আমি আজকের ভিডিও ক্লোজ করতেছি। সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।